সাধারণকালের তৃতীয় সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 31 অধ্যায়, পদ সংখ্যা 31 থেকে 34। ভগবান এই কথা বলেছেন, জেনে রাখো, এমন দিনগুলি আসছে যখন আমি ইসরায়েল বংশের সঙ্গে আর জুদা বংশের সঙ্গে এক নতুন সন্ধি স্থাপন করব। আমি যেদিন তাদের পিতৃপুরুষদের হাত ধরে মিশর দেশ থেকে তাদের উদ্ধার করে এনেছিলাম, সেদিন তাদের সঙ্গে যে সন্ধি স্থাপন করেছিলাম এ তেমন সন্ধি নয়। তারা তো আমার সেই সন্ধি ভেঙে ফেলল, যদিও আমি ছিলাম তাদের জীবন স্বামী, এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু সেই সমস্ত দিনের পর আমি ইসরায়েল বংশের সঙ্গে এবার এই সন্ধি স্থাপন করব, এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার বিধান আমি তাদের প্রাণের গভীরে রেখে দেব, তাদের হৃদয়ে তা লিখে রাখব। তখন আমি হব তাদের আপন ঈশ্বর, আর তারা হবে আমার আপন জাতি। তখন প্রত্যেককে নিজের ভাই বা প্রতিবেশীকে আর শিক্ষা দিয়ে বলতে হবে না, ভগবানকে জানতে শেখো। দীনতম থেকে মহত্তম পর্যন্ত তারা তো সকলেই জানবে আমায়, এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি তো তাদের সেই অপরাধ ক্ষমাই করব, কোনো দিনও আর মনে আনব না তাদের সেই পাপের কথা। এই হলো প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো ঈশ্বর, তুমি আমার ভরসা। শোনো তুমি, পরাৎপরের একান্ত আশ্রয়ে যে বেঁধেছ ঘর, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি। ভগবানের বিষয়ে আমি তো বলি, তিনি আমার আশ্রয়, আমার দুর্গস্বরূপ। ঈশ্বর আমার তিনি, তারই ওপর রেখেছি ভরসা। ধুয়ো। ওগো ঈশ্বর, তুমি আমার ভরসা। কিরাতের ফাঁদ থেকে তিনি তোমাকে মুক্ত করবেন, সর্বনাশা মড়কের গ্রাস থেকে মুক্ত করবেন। নিজের পাখার পালক দিয়ে তিনি তোমাকে নিত্য ঢেকেই রাখবেন, তার ওই ডানার আশ্রয়ে সর্বদাই থাকতে পারবে তুমি। ধুয়ো। ওগো ঈশ্বর, তুমি আমার ভরসা। ভগবান বলছেন, সে আমার ভক্তজন যখন, তাকে উদ্ধার করব আমি। সে আমাকে অন্তর দিয়ে মানে যখন, তাকে রাখব নিরাপদে। সে আমাকে ডাকলেই সাড়া দেব আমি, দুঃখে বিপদে দাঁড়াবো তার পাশে। ধুয়ো। ওগো ঈশ্বর, তুমি আমার ভরসা। দ্বিতীয় পাঠ শিষ্য তিমথির কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 2 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। স্নেহের ভাই তিমথি, সর্বপ্রথমে একটা কথা আমি জোর দিয়ে বলতে চাই। সকল মানুষের জন্যে, আর বিশেষ করে যত রাজা এবং কর্তৃপক্ষ স্থানীয় সকলেরই জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা, মিনতি, আবেদন এবং ধন্যবাদ জানানো উচিত। ধর্মীয় আদর্শ ও নৈতিক মর্যাদা অক্ষুণ্ণ রেখেই যাতে আমরা স্থির শান্ত জীবনযাপন করতে পারি, এমন প্রার্থনা জানানো ধর্মসম্মত কাজ। এতে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর প্রীতই হন। তিনি তো এই চান যে সকল মানুষ যেন পরিত্রাণ লাভ করে, সকলেই যেন সত্যকে চিনে নিতে পারে। আসলে ঈশ্বর তো এক ও অদ্বিতীয়, এবং ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থ বলতে তেমনি একজন মাত্রই আছেন। তিনি সেই মানুষ খ্রিস্ট যিশু, যিনি সকলের মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। এইভাবে নির্ধারিত সময় তিনি ঈশ্বরের ত্রাণ সংকল্পের প্রত্যক্ষ প্রমাণও দিয়ে গেছেন। এই হল প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রেমের প্রেরণায় যেন চলতে পারি সত্যের পথে, মণ্ডলের শীর্ষ যিনি, হয়ে উঠতে পারি যেন তার নিজ অঙ্গেরই মতো। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার, 8 অধ্যায়, পদ সংখ্যা 31 থেকে 36। সেদিন যিশুর উপদেশ শুনে যে সমস্ত ইহুদি তাকে বিশ্বাস করেছিল, যিশু তাদের বললেন, তোমরা যদি আমার বাণী পালনে নিষ্ঠাবান থাকো, তাহলেই তো তোমরা আমার যথার্থ শিষ্য। তাহলেই তো সত্যকে তোমরা জানতে পারবে, আর সত্য তখন তোমাদের স্বাধীন করে দেবে। ইহুদি ধর্ম নেতারা তখন বলে উঠলেন, আমরা ইহুদিরা আব্রাহামের বংশের লোক, আমরা কারো দাসত্ব করিনি কখনো। তাহলে আপনি কি করে বলছেন যে তোমরা স্বাধীন হয়ে উঠবে?
উত্তরে যিশু বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, যারা পাপ করে তারা সবাই পাপের কৃতদাস। এখন কৃতদাস তো স্থায়ীভাবে ঘরে থাকে না, পুত্র কিন্তু স্থায়ীভাবেই থাকে। তাই স্বয়ং পুত্রই যদি আপনাদের স্বাধীন করে দেয়, আপনারা সত্যি স্বাধীন হয়ে উঠবেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।